নেতৃবৃন্দ, থানা বিএনপি, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, শরীয়তপুর নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, মুরব্বীরা, মা বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ যাবৎ বসে আছেন, আমরা শুনেছি। আমরা আপনাদের সময় নষ্ট করব না, আমরা দু একটি কথা বলতে চাই। আপনারা আপনাদের কাছে কাকে নিয়ে এসেছি আপনারা তো জানেন নাকি? জানেন না? কোনো দেশে এরকম ক্ষণজন্মা পুরুষ বা মহামানবের জন্ম হয়, ওই দেশের মানুষ যদি কিছু ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন বছরে বছরে দেয় না, 100, 150, 200 বছর পরে একজনকে পাঠান। আমরা মনে হয় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কিছু ভালো কাজ করতে পেরেছি বিদায় এরকম একজন মানুষকে, এরকম একজন মহামানবকে, এরকম একজন ক্ষণজন্মা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে পাঠিয়েছেন আমরা মনে করি। ইনশাল্লাহ আগামীতে মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে ধানের শীষে ভোট দিবেন এবং তাকে রব্বুল আলামিন কোথায় রেখেছেন আপনারা দেখছেন না? তারেক সাহেবের সাথে তার অবস্থান দেখছেন আপনারা? তো অতএব আপনারা তো বুঝতেই পারতেছেন আল্লাহ রব্বুল আলামিন তাকে কোথায় রাখবে। আমরা বুঝতে পারতেছি না? মা বোনেরা বুঝতে পারতেছেন? আপনাদের সন্তান, প্রিয় সন্তান, আপনাদের ভাই আল্লাহ রব্বুল আলামিন আগামী 12ই ফেব্রুয়ারি তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। শুধু ভোট দিলেই হবে না, সর্বোচ্চ ভোট দিবেন। সর্বোচ্চ ভোট দেওয়ার অর্থটা হচ্ছে আপনি যদি মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে 300 আসনের মধ্যে 10টি আসনের মধ্যে তার নাম থাকে, তাইলে উনি কি হবেন? মন্ত্রী হবেন, অনেক বড় মাপের মন্ত্রী হবেন। এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের কাছ থেকে উনি যা চাবেন এই এলাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাই ইনশাল্লাহ ফয়সালা করবে তার জন্য। এবং আরেকটি কথা বলবো, আমি একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমরা লড়তেছি, আপনারা সবাই জানেন। অতএব এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের মোকাবেলা করতে হবে। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, এখানে বীর মুক্তিযোদ্ধারাও আছেন, তাদের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে বলছি, আপনারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, পৃথিবীর মানচিত্রে আমাদেরকে একটি দেশ উপহার দিয়েছেন আপনারা। অতএব আপনাদের ঋণ এই পৃথিবীতে এই বাঙালি জাতি কোনোদিন ভুলতে পারবে না। অতএব এখানে বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, যার ফলে দেশে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল। এবং পাশাপাশি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। আমরা কারো কাজকে এবং কারো অবদানকে আমরা অস্বীকার করি না। আমরা বিএনপি করি, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি। আমরা আওয়ামী লীগের প্রতিও আমরা কৃতজ্ঞ, তাদেরও অনেক অবদান আছে এই দেশ স্বাধীনের পিছনে। অতএব আপনারা যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, স্বাধীনতার পক্ষে শক্তি, স্বাধীনতার, আমি আবারও বলছি, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি যারা আছি, 12 তারিখ ফেব্রুয়ারি মাসে স্বাধীনতার পক্ষের শক্তিকে আমরা বিজয়ী করব। কারণ এদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে কাদের? যাই মুক্তিযোদ্ধাদের আমরা সন্তানাদি আছি, আমরা তো মুক্তিযোদ্ধাদের মানে নেক্সট জেনারেশন, আমাদেরকে এই দেশকে রক্ষা করতে হবে। অতএব যারা এখানে উপস্থিত আছি এবং যারা এখানে উপস্থিত আজকে নেই, সবার প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা যারা স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা সবাই এক হয়ে আগামী 12ই ফেব্রুয়ারি মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে আমরা ভোট দেব। দিবেন না মুরব্বীরা? ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখতো কয়টা বাজে? 6-7 না, 6-7। সৌরভ টোটাল
আর 1 মিনিটের ভিডিও আছে সারা বন্ধ করে নমে গেলাম ওই সাইডে যাচ্ছি এই দেখ বন্ধু এখন আমরা বন্ধু এই জায়গা টাকা মারে এই আব্দুল্লাহ